একটি লোক সে জুতো তৈরি করতে পারে, এ কবলার ক্যান মেন্ড এ শু, একটা জুতো তৈরি করতে পারে, কিন্তু রাজত্ব চালাতে পারে না হয়তোবা। আবার যিনি রাজত্ব চালান রাজা, তিনি তো আবার জুতো তৈরি করতে পারেন না। ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। প্রত্যেককে তার নিজের নিজের জায়গায় সেই মর্যাদাটা দিতে হবে। শ্রীরামচন্দ্র এসে ওইটি প্রথম ইন্ট্রোডিউস করছেন, মর্যাদা দিচ্ছেন, এবং সঙ্গে সঙ্গে তিনি আর একটা অত্যন্ত উচ্চ স্তরের ভ্যালুর কথা যেটা আমরা দেখি, কথা দিয়ে কথা রাখতে হবে। সেটা আমরা পরবর্তীকালে দেখব, সমস্ত অবতারেরা সেটাই করেছেন। যদি কথা দিয়েছ তো কথাটা রাখতে হবে। মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে, তাহলে তাকে মানুষ পদবাচ্য বলা যায় না। আমরা প্রত্যেকটা যে যেখানে আছি, যে অবস্থায়, আমরা একটা করে প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞাটা যদি আমরা পালন না করি, তখন সেই মানুষ্য পদবাচ্য হবে না। সে আমাদের রামচন্দ্র সেটি যেমন বললেন, সেইটাই আমাদের মানুষের জন্য এটা খুবই প্রয়োজন। স্বামী বিবেকানন্দ যেমন বলছেন যে মরদ কা বাত হাতি কা দাঁত। একবার কথা দিয়েছি তো কখনো সে কথা থেকে সরবো না। প্রতিজ্ঞা করেছি যে আমি এরকম করব। যেমন আমরা যখন সন্ন্যাস নিই, আমরা প্রতিজ্ঞা করি। এই প্রতিজ্ঞার মধ্যে বেশিরভাগটাই থাকে যে আমি কাউকে কোনো ক্ষতি করব না, পারলে সাহায্য করব। আমার সমদৃষ্টি থাকবে, আমি কোনোদিন বাছাবাছি করব না, এ আমার লোক, ও আমার নয়, এটা আমার ধর্ম, ওটা আমার নয়, এরকম ভাবে আমরা দেখছি না। সমদৃষ্টি, আমি সবাইকে সমদৃষ্টিতে দেখব। এটাই সন্ন্যাসীর প্রতিজ্ঞা। আমি মান, যশ, টাকা পয়সা, দেহ সুখের দিকে তাকাবো না, সন্ন্যাসীর প্রতিজ্ঞা। যদি কেউ সেটা ভেঙে দেয়, যদি সে ক্ষমতা লিপ্সু হয়, অন্য কিছু করে, তাহলে সেটা তার ব্যাপার, সে আর সন্ন্যাসী নয়। একটা মানুষ হিসেবে চললো, কিন্তু সন্ন্যাসী না। কেন? প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। তেমনি করে প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, এমনকি বিয়ের সময় প্রতিজ্ঞা নেয়, ইত্যাদি ইত্যাদি। তো এই প্রতিজ্ঞাটা রাখতে হবে, এইটা একটা খুব বড় আমাদের ভ্যালু। একবার কথা দিয়েছি, কথা দেওয়ার আগে ভেবে চিন্তে করতে হবে, কিন্তু কথা দিলে তার থেকে আর সরবো না।